দস্যু বা ডাকাত, অপরাধজনক আত্মসাৎ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ, চুরি এবং কিডন্যাপিং অর অ্যাবডাকশনের মামলা কোথায় দায়ের করা যাবে এবং কোন আদালতে বিচার হতে পারে এমন অপরাধের। ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। তবে দস্যু বা ডাকাত দলের সদস্য কিংবা হেফাজত থেকে পালানো ব্যক্তির বিচার, অপরাধজনক আত্মসাৎ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ, চুরির অপরাধ এবং কিডন্যাপিং অথবা অ্যাবডাকশনের অপরাধের ক্ষেত্রে মামলার ইনকোয়ারি ও বিচার সম্পর্কিত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায় বিধৃত সাধারণ বিধানটি প্রযোজ্য হবে না। এমন অপরাধী বা অপরাধের ইনকোয়ারি বা বিচারের স্থানের বিষয়ে বিধান সন্নিবেশিত করা হয়েছে কোডটির ১৮১ ধারায়। ধারাটির এক উপধারায় বলা হয়েছে দস্যু হওয়া, দস্যু হয়ে খুন করা, ডাকাতি করা, খুনসহ ডাকাতি করা, ডাকাত দলের সাথে যুক্ত হওয়া অথবা হেফাজত থেকে পলায়নের অপরাধে অভিযুক্ত ব্যক্তি যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অবস্থান করে সেই আদালতে এরূপ ব্যক্তির ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ ১৭৭ ধারায় যে সাধারণ বিধানের কথা বলা হয়েছে তদানুযায়ী যে ঘটনাস্থলে এমন অপরাধীদের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং ১৮১ ধারার এক উপধারার বিধান মোতাবেক যেখানে এমন অপরাধীদেরকে পাওয়া যাবে সেখানেই করা যাবে এমন অপরাধের ইনকোয়ারি বা বিচার। আবার ধারাটির ২ উপধারায় বলা হয়েছে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট তথা অপরাধজনক আত্মসাৎ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধের ইনকোয়ারি বা বিচার এমন আদালতে হতে পারে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক অপরাধ বিষয়ক সম্পত্তির যে কোনো অংশ গৃহীত হয় বা দখলে রাখা হয় অথবা অপরাধ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ, প্রতারণার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর নিকট হতে নারায়ণগঞ্জে টাকা ধার নেয়। পরবর্তীকালে অভিযুক্ত ব্যক্তি নেত্রকোনায় উক্ত লেনদেন অস্বীকার করে কিংবা টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে। ১৮১ ধারার ২ উপধারার বিধান মোতাবেক নারায়ণগঞ্জ বা নেত্রকোনার আদালতে এরূপ অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি থেফট বা চুরির অপরাধের বিষয়ে ধারাটির ৩ উপধারায় বলা হয়েছে চুরির অপরাধ অথবা চুরি বা চোরাই সম্পত্তির দখলকে অন্তর্ভুক্ত করে এমন যে কোনো অপরাধের ইনকোয়ারি বা বিচার এমন আদালত কর্তৃক হতে পারে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে এমন অপরাধ সংঘটিত হয় অথবা চোর কর্তৃক চোরাই সম্পত্তির দখল রাখা হয় অথবা চোরাই মর্মে জেনেও অপর কোনো ব্যক্তি কর্তৃক এরূপ সম্পত্তি গ্রহণ করা হয় বা দখলে রাখা হয়। এখানে খেয়াল করে দেখুন, ১৮০ ধারায় প্রদত্ত দ্বিতীয় উদাহরণে চোরাই মাল গ্রহণ করা বা দখলে রাখার অপরাধের বিষয়ে বলা হয়েছে, আর ১৮১ ধারার ৩ উপধারায় বলা হয়েছে চুরির অপরাধের বিষয়ে। তবে দুটি বিধান থেকে স্পষ্টত দেখা যায় যে চুরি যেখানে সংঘটিত হয় সেখানে অথবা চোরাই মাল যেখানে পাওয়া যায় সেখানে অনুষ্ঠিত হতে পারে এমন দুটি অপরাধের ইনকোয়ারি ও বিচার। এছাড়া ধারাটির ৪ উপধারায় বলা হয়েছে কিডন্যাপিং অর অ্যাবডাকশন তথা অপবাহন বা অপহরণের অপরাধের ইনকোয়ারি বা বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হতে পারে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কোনো ব্যক্তি অপহৃত হয় অথবা অপহৃত ব্যক্তিকে বহন করা হয় বা লুকিয়ে বা আটক রাখা হয়। খেয়াল করে দেখুন, ১৮০ ধারায় বর্ণিত তৃতীয় উদাহরণে কিডন্যাপের পর কোনো ব্যক্তিকে
লুকিয়ে রাখার অপরাধের বিষয়ে বলা হয়েছে। আর 181 ধারার 4 উপধারায় উক্ত অপরাধটি সহ কিডন্যাপ বা অ্যাবডাকশনের অপরাধ এবং যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্য দিয়ে অপহৃত ব্যক্তিকে বহন করা হয় সেই এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কিডন্যাপ বা অ্যাবডাকশনের অপরাধ সহ অপহৃত ব্যক্তিকে বহন করা বা লুকিয়ে রাখার অপরাধের ক্ষেত্রে এই 3টি ঘটনা যেখানে যেখানে সংঘটিত হয় এমন যে কোনো একটি এলাকার আদালতে এরূপ অপরাধসমূহের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Lautube PD, let our experience be your guide.